ফিরে এলাম বিরতির পর। 24-এর আগে জেলায় জেলায় তৈরি চূড়ান্ত ভোটার তালিকা এবং ইতিমধ্যে সেই ভোটার তালিকা প্রদান করা হচ্ছে, সকলের হাতেই তুলে দেওয়া হচ্ছে। বিশেষ করে সমগ্র রাজ্যের সঙ্গে খোয়াই জেলার খোয়াই মহকুমা শাসক মেঘা জৈন আজ সকালে মহকুমার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে চূড়ান্ত ভোটার তালিকা তুলে দেন। খোয়াই মহকুমায় মোট 3টি বিধানসভা কেন্দ্র রয়েছে, যার মধ্যে একটি 24 রামচন্দ্রঘাট বিধানসভা, অন্যদিকে রয়েছে খোয়াই বিধানসভা এবং তার পাশাপাশি আসারামবাড়ি বিধানসভা কেন্দ্র রয়েছে। 26 আসারামবাড়ি বিধানসভা কেন্দ্র, এই 3টি বিধানসভা কেন্দ্রতে কতজন ভোটার রয়েছে সেই তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে, যে তালিকা কার্যত তুলে দেওয়া হয় রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে। যদিও এই তালিকা প্রসঙ্গে জানা যায় যে রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রে প্রায় ভোটারের সংখ্যা রয়েছে 41,991 জন, অন্যদিকে খোয়াই বিধানসভা কেন্দ্রের সংখ্যাটা 43,216 জনের মতন এবং 26 আসারামবাড়ি বিধানসভা কেন্দ্রে প্রায় 40,458 জন ভোটার রয়েছেন। তেলিয়ামুড়ার মহকুমায় 3টি বিধানসভা কেন্দ্র সহ খোয়াই জেলার 6টি বিধানসভা কেন্দ্রের ভোটার যারা রয়েছেন তার মধ্যে টোটাল সংখ্যা করলে দেখা যাচ্ছে যে আনুমানিক 2,54,401 জন রয়েছেন। প্রত্যেকের এই লিস্ট ইতিমধ্যে তৈরি এবং সেই লিস্ট আজকে প্রদান করা হলো। যদিও এই সম্পর্কে এসডিএম মেঘা জৈন তিনি কি জানিয়েছেন শুনুন। को आज यहाँ पे फाइनल इलेक्टोरल रोल का पब्लिकेशन हुआ और एसडीएम खोवाई से हम लोगों ने 4 पॉलिटिकल पार्टीज को फाइनल पब्लिकेशन ऑफ इलेक्टोरल रोल का हार्ड कॉपी भी दिया है और सॉफ्ट कॉपी भी दिया है। और हमारे अंडर 3 कॉन्स्टिट्यूएंसी आती है 24, 25 और 26। यहाँ पे टोटल वोटर्स है 1,25,665 और ड्राफ्ट इलेक्टोरल रोल और फाइनल इलेक्टोरल रोल में 0.63% का इंक्रीज हुआ है। আপনারা শুনলেন আজকের এই তালিকা প্রকাশকে কেন্দ্র করে এসডিএম এর বক্তব্য। যদিও এই প্রসঙ্গে সামনে যেহেতু রয়েছে লোকসভা ভোট, হাতে আর খুব একটা সময় বাকি নেই, তাই তার আগে সমস্ত প্রস্তুতি চূড়ান্ত করে ফেলতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন। তার জন্য বিভিন্ন রকমের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, রাজ্যেও সেই ছবি পরিলক্ষিত হচ্ছে। প্রত্যেকটা মহকুমা শাসক, জেলা শাসককে নির্দিষ্ট পরিমাণে নির্দেশ দেওয়া হয়েছে, সেই নির্দেশ অনুযায়ী চলছে কাজকর্ম। যদিও সমগ্র রাজ্যের সঙ্গে আজকে খোয়াই মহকুমা শাসক মহকুমার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে চূড়ান্ত ভোটার তালিকা প্রদান করলেন এবং সেক্ষেত্রে গোটা দেশের কথা যদি বলি, 100টি কেন্দ্রের ভোটার তালিকা প্রকাশের কথা ছিল জানুয়ারি মাসে, কিন্তু তা কিছুটা পেছানো হয়েছে এবং সেই তালিকা প্রকাশ করা হবে 22 তারিখ, অর্থাৎ রাম মন্দির উদ্বোধনের দিন, যেমনটা ইতিমধ্যেই জানানো হয় জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকেও। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।